প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি ফর্ম কিভাবে ফিল আপ করবেন। সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি কেওয়াইসি ফর্ম। আপনারা এখানে দেখুন ব্রাঞ্চ নেম, মানে আপনাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা আছে সেটা কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট। আমি দেখুন আপনাদের দেখানোর জন্য এখানে আমি বাঁকুড়া ব্রাঞ্চ লিখেছি। আপনাদের যেটা ব্রাঞ্চ সেটা আপনি এই জায়গাটিতে লিখবেন। তারপর দেখুন ডেট 15/7/2026, আপনি যে তারিখে এই ফর্মটি জমা দিবেন সেই তারিখটি এখানে দিবেন। দেখুন আমি আপনাদের দেখানোর জন্য 15/7/2026 এই ডেটটি দিয়েছি। তারপর দেখুন ফার্স্ট নেম, আপনাদের যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন। দেখুন এখানে আমি আপনাদের দেখানোর জন্য পিকু লিখেছি। তারপর দেখুন মিডিল নেম, মানে আপনাদের যদি মিডিল নেম হয়ে থাকে তাহলে আপনি এখানে মিডিল নেমটি লিখবেন, আর যদি মিডিল নেম না হয়ে থাকে তাহলে এই বক্সটিতে ফাঁকা দিয়ে দেবেন। তারপর দেখুন লাস্ট নেম, আপনাদের যে টাইটেলটি আছে সেখানে এই লাস্ট নেমের বক্সটিতে লিখবেন। দেখুন এর নাম হচ্ছে পিকু দাস, তাই তার দাসটা হলো লাস্ট নেম। তারপর দেখুন কাস্টমার আইডি, আপনার যে পাসবুকে আছে কাস্টমার আইডি সেই কাস্টমার আইডিটি দেখে দেখে এখানে লিখে দেবেন। দেখুন আমি আপনাদের দেখানোর জন্য 1 2 3 4 5 6 করে লিখেছি। আপনাদের যে কাস্টমার আইডিটি আছে সেই কাস্টমার আইডিটি এখানে লিখে দিবেন। তারপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। দেখুন আমি লিখেছি 098765 আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এই বক্সটিতে লিখে দেবেন। তারপর এধারে আসুন, দেখুন লেখা রয়েছে সাইন বা থাম্ব প্রেস। আপনি যদি সই করতে জানেন তাহলে এখানে আপনি সই করে দেবেন। দেখুন এখানে পিকু দাস সই করেছে। আপনি যদি সই করতে না জেনে থাকেন তাহলে দেখুন এখানে এরকম ভাবে থাম্ব প্রেস দিবে। দেখুন ছবিটা দেখুন, আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, পুরো ডিটেলসে। তারপর দেখুন এখানে মাঝে আসুন ফটো, মানে আপনার যে ফটোটি আছে সেই ফটোটি এখানে আঠা দিয়ে ভালো করে চিটিয়ে দেবেন। দেখুন এভাবে। এরপর নিচে চলে আসবেন পার্সোনাল ইনফরমেশন, জেন্ডার, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল লিখবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে আমি ফিমেল লিখবেন। এখানে দেখুন পিকু একজন ছেলে তাই এখানে সে মেল লিখেছে। তারপর দেখুন প্যান কার্ড নম্বর বা ফর্ম 16, আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে প্যান কার্ড নাম্বারটিতে পাশে লিখে দেবেন। দেখুন আমি লিখেছি ABCD 1 2 3 4 A, এরকম প্যান কার্ডের টাইপটা হয়, এরকম প্যান কার্ডটা লিখে দেবেন। আর যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম 16টা ফিল আপ করবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে, তার নিচে আসুন DOB, ডেট অফ বার্থ, আপনার যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা এখানে দিবেন। দেখুন এই পিকু দাস 14/7/1990 সালে জন্মেছে, তাই এখানে সে তার ডেট অফ বার্থটি দিয়েছে। তারপর দেখুন পার্সোনাল অ্যাক্টিভিটি, মানে আপনি কি কাজ করেন। এখানে দেখুন এই যে পিকু দাস আছে নি, সেই হচ্ছে চাষ করে, তাই এখানে সে ফার্মার লিখেছে। আপনারা যদি কেউ চাষ করে থাকেন তাহলে ফার্মার লিখতে পারেন, আর যদি কেউ বিজনেস করে সে বিজনেস লিখবে, যদি কেউ জব করে সে জব লিখবে, মানে আপনাদের যে পেশা যেখান থেকে ইনকাম আসে সেই পেশাটি এখানে লিখবেন, ঠিক আছে। তারপর দেখুন ফাদার্স নেম, আপনার যে বাবার নাম আছে সেই বাবার নামটি লিখবেন। এখানে দেখুন এই পিকু দাসের বাবার নাম হচ্ছে গোপাল দাস, তাই সেখানে গোপাল দাস লিখেছে। তারপর দেখুন অ্যানুয়াল ইনকাম, আপনার বছরে কত ইনকাম। এখানে দেখুন এই পিকু দাসের বছরে ইনকাম 1 লক্ষ টাকা, তাই সে এখানে 1 লক্ষ টাকা লিখেছে। আপনার যত ইনকাম তত ইনকাম এই বক্সটিতে লিখবেন, ঠিক আছে। তারপর দেখুন মাদার্স নেম, এই পিকু দাসের মায়ের নাম কি। তা পিকু দাসের মায়ের নাম হচ্ছে পূজা দাস, তাই এখানে সে পূজা দাস লিখেছে। আপনার যে মায়ের নাম সেই মায়ের নামটি এই বক্সটিতে লিখবেন। তারপর নিচে দেখুন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল লিখবেন বা ইন্ডিয়ান লিখতে পারেন, যে কোনো একটা লিখবেন। তারপর পাশে আসুন, দেখুন এই বক্সটিতে লিখবেন যদি আপনি ছেলে হয়ে থাকেন, আর আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর নামটি এখানে লিখবেন। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে এখানে আপনার স্বামীর নামটি এই বক্সটিতে লিখবেন। এই পিকু দাসের বিবাহ হয়নি তাই সে এখানে ফাঁকা রেখে দিয়েছে। তারপর দেখুন OVD টাইপ, এর মানে হচ্ছে আপনি কি দিয়ে আপনি এই কেওয়াইসিটি পূর্ণ করতে চান। এখানে দেখুন আধার দিয়েছি, আপনি আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিছু দিতে পারেন। এখানে দেখুন আধার কার্ড দিয়েছি, আপনিও আধার কার্ড দিতে পারেন বা অন্য কোনো ডকুমেন্টস দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন। এখানে দেখুন আধার কার্ড দেওয়া আছে। তারপর দেখুন OVD নাম্বার, আপনি যে আধার কার্ডটা দিলেন তার নাম্বারটাই এই পাশে লিখতে হবে। আপনি যদি প্যান কার্ড দিতেন তাহলে এই পাশে প্যান কার্ড নাম্বারটা লিখতে হতো, যদি ড্রাইভিং লাইসেন্স দিতেন তাহলে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এই পাশে দিতে হতো। এখানে দেখুন আপনাদের দেখানোর জন্য 0 1 2 3 4 5 6 7 9 00 লিখেছি। আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে সেই আধার কার্ড নাম্বারটি এই বক্সটিতে লিখবেন, মানে যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেই ডকুমেন্টস নাম্বারটা আপনি এই ধারে লিখবেন। তারপর দেখুন OVD ইস্যুস ডেট, মানে যে আপনি ডকুমেন্টসটা দিচ্ছেন, ধরুন আপনি ড্রাইভিং লাইসেন্স দিলেন তাহলে ড্রাইভিং লাইসেন্সটা কবে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা দেবেন। আর এখানে দেখুন এক্সপায়ারি ডেট, এই এক্সপায়ারি ডেটটা দিবেন যে কবে ইস্যু হয়েছে আর কবে এক্সপায়ার হবে। আর যদি আধার কার্ড দিয়ে থাকেন তাহলে এই দুটি বক্স ফাঁকা
দিবেন বা প্যান কার্ড দিয়ে থাকলেও এই দুটি বক্স দেওয়ার দরকার নেই। ভোটার কার্ড দিলেও এই দুটি বক্সে কিছু লেখার দরকার নেই। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দেন তাহলে কবে ইস্যু হয় সেই ইস্যু ডেটটা ফার্স্ট বক্সে এবং কবে এক্সপায়ার হবে সেই ডেটটা হচ্ছে লাস্ট বক্সে দিতে হবে। এরপর দেখুন অ্যাড্রেস, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকে, এখানে দেখুন এই যে ডিস্ট্রিক্টে থাকে সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখবেন। তারপর দেখুন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেট লিখবেন। আশা করি আপনারা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখছেন ভিডিওটা, তাই এখানে ওয়েস্ট বেঙ্গলই লিখবেন। পিনকোড আছে, পিনকোডটা আপনার পাশে দিয়ে দেবেন। আর তার নিচে দেখুন আরেকটা অ্যাড্রেস লেখা জায়গা রয়েছে, আপনি যেখানে থাকেন সেখানে যদি আছেন তাহলে আর আপনাকে কিছু করার দরকার নেই। যদি আপনি আগে আলাদা জায়গায় থাকতেন এখন আলাদা জায়গায় আছেন তাহলে এই নিচে বক্সটিতে আপনি যেখানে আছেন সেই অ্যাড্রেসটি দিবেন। আর আপনি যদি কোথাও যাননি এক জায়গায় আছেন আপনার অ্যাড্রেস একটাই, তাহলে উপরেরটা লিখে দিন, আর কিছু লেখার দরকার নেই। তারপর নিচে আসুন, দেখুন এখানে একটা বক্স রয়েছে ইএক্স বক্স, এই ইএক্স বক্সটিতে ঠিক দিয়ে দিন। তারপর দেখুন নিচে আসুন সাইন ফর কাস্টমার, এখানে যে কেওয়াইসি ফর্মটা ফিল আপ হচ্ছে সে একজন সই করবে। দেখুন এখানে পিকু দাস সই করেছে, যার নামে কেওয়াইসিটি হচ্ছে সে এখানে সই করবে। তারপর দেখুন কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেখুন 1 2 3 4 5 6 7 আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর দেখুন ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে দিতে পারেন আর নাও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর দেখুন ফর অফিস ইউজ অনলি, মানে নিচের যে পোর্শনটা রয়েছে না এটাকে আপনার কিচ্ছু করার দরকার নেই, লিখেই দিয়েছে ফর অফিস ইউজ অনলি, এখানে অফিসের লোকেরা লিখবে, এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নাই। তো প্রিয় দর্শকবৃন্দ, এটাই হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি ফর্ম ফিল আপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি যে আপনারা কত সুদ বা ইন্টারেস্ট পেতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোন নতুন পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।